নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টোপা কুল আর টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা চাটনি রেসিপি। চলুন তাহলে আমরা শুরু করি। টোপা কুল দিয়ে টমেটোর চাটনি করার জন্য এখানে আমি কুল নিয়েছি আর টমেটো নিয়েছি। টমেটো আর কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুলের যে বোটাগুলো আছে সেই বোটাগুলোকে তুলে নেব, যাতে বোটাগুলো সব না থাকে। আর কুলগুলোকে একটু ফাটিয়ে নেব। এতে যদি কুলের ভেতরে কোনো পোকা থাকে তাহলে সেটা দেখতে পাওয়া যাবে। এইভাবে আমি সব বোটা ছাড়িয়ে নিয়ে কুলগুলোকে সব ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে এবারে আমি এখানে টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, লম্বা করে। এইভাবে একবার আমার মতন করে কুল আর টমেটো দিয়ে চাটনি করে দেখবেন, শেষ পাতে দুর্দান্ত লাগবে খেতে। আমি একইভাবে সব টমেটোগুলোকে কেটে নিচ্ছি। আমার টমেটো আর কুলগুলো সব কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্না করার জন্য এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, মেথি, মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব, মানে হালকা ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো খুব বেশি করব না, হালকাভাবে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব সামান্যই সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সর্ষে আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভাজতে দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে কুলগুলোকে আমি বেছে রেখেছিলাম, সেই কুলগুলোকে আমি দিয়ে দেবো। প্রথমে আমি কুলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কুলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। লবণটা আমি বেশিই দিলাম, কেননা পরে আর ব্যবহার করব না। দিয়ে এবার আমি কুলটাকে ভেজে নেব 3-4 মিনিট মতন। দেখুন কুলটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। এবার টমেটোটা দিয়েও আমি ভালো করে কুলের সাথে টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কুলটা থেকে আর টমেটো থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার আমি কুল আর টমেটোগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে একটু ঘেঁটে দেব। এতে করে কি হবে, কুলের মধ্যে ভালোভাবে নুন, হলুদ, তারপরে মিষ্টিটা যখন দেব মিষ্টিটাও ভালোভাবে ভেতরে প্রবেশ করবে। দেখুন সুন্দরভাবে আমার ঘাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু আমি এখানে জল দিইনি, খুবই সামান্য জল দিয়েছি। মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট রান্না হতে দেবো আর গ্যাসটাকে লোতে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কুল টমেটো সব সুন্দরভাবে একদম ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টিটা। এবার এখানে আমি মিষ্টি দিচ্ছি আখের গুড়। আখের গুড় দিয়ে দিলাম একটা ছোট হাতার 2 হাতা মতন।
এবার গুড়টাকে ভালো করে ফুল টমেটোর সাথে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর দেখুন সুন্দরভাবে গুড়টাও মিশে গেছে এবং চাটনিটা আমার প্রায় হয়ে এসছে। এবার যে আমি ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। কেমন লাগলো আমার আজকে টোপাকুল আর টমেটোর চাটনি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।